গুড আফটারনুন। আজকে রবিবার, ঠিক 2টো বাজে, আর 11 দিন হলো আমি ব্লগ করিনি। আজকে আবার আমি ক্যামেরা অন করলাম, এর সাথে কথা বলিনি, সত্যি খারাপ লাগে। আর সবার প্রথমে জিজ্ঞেস করব তোমরা সবাই কেমন আছো। আর রান্না বান্না সকালে কমপ্লিট হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। আর সৌরভ নিচে আছে, কারণ আমাদের চলছে পুজোর মিটিং। ওইটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড, ভীষণ ব্যস্ত। সব টুকটুক করে কাজগুলো এবার গুছিয়ে নিতে হবে। মা আসবেন, মানে দুর্গা পুজো নিজেদের বাড়িতে। এটা সব চেষ্টা করব যাতে সব ঠিক করে করতে পারি, আর ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক হবে, এটা আমি জানি। আজকের লাঞ্চ দেখে সৌরভ হি হি করছে, খুশি। পোস্তর বড়া, মাছের ডিমের বড়া, চিংড়ি মাছ, কড়াইয়ের ডাল, মানে কড়াইয়ের ডাল না, বিউলির ডালও না, ওটা দেখতে ওরকম হয়েছে কিন্তু ওটা মুগের ডাল। ফলস দাও তো হেভি। এই দেখো ভাত আছে, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিম কি আর নেই? এই কটাই দিয়েছিল? না না, আরো আছে, আমি নিয়ে আসছি। এটা হচ্ছে পোস্তর বড়া, আর এই পোস্তটা আমার শাশুড়ি মা করে পাঠিয়েছে। আর এটা হচ্ছে মুগের ডাল, এটা আমার কালকের ডাল। এটা চিংড়ি মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এই যে তোরা আমার খাবারটা নিয়ে আসি। এই দেখো কারা এসেছে, এখন আমাদের প্রচুর গল্প চলছে, আর আমার জন্য প্রচুর কিছু বানিয়ে এনেছে। তার মধ্যে দেখিয়ে দিই, এগুলো আমরা ভেজে খাবো। এটা বোধহয় মাসিমা আমাদের জন্য কাসুন্দি বানিয়ে পাঠিয়েছে, তাই তো? দেখাও তো খুলে কাসুন্দিটা। এইটা বাহ, পরিণীতার মা। আর এইটা হচ্ছে পরিণীতা আমাদের জন্য বানিয়ে এনেছে, ডিমের ডেভিল। এটা এখন ভাজা হবে, এইটার জন্য সৌরভ ওয়েট করছে, তাই তো? এটার জন্য সৌরভ বসে আছে। জানি না দাদা কেমন খেতে হয়েছে, আমি চেষ্টা করেছি, অনেকদিন পরে বানালাম। হ্যাঁ, দেখেই ভালো লাগছে। সৌরভ তো এসব দারুণ যাওয়ার পরে আমি মানে ডিমের টেবিল তো মানে বহুদিন পর বানালাম, এটা বহুদিন পর। ভালোবাসে ডিমের টেবিল। ডিমের টেবিল কেন, যে কোনো এরকম শখের রান্না তো মানে ভীষণই ভালোবাসতো। আর মিষ্টিটা ফ্রিজে এখনো ঢোকানো হয়নি, মিষ্টিটাও ঢোকাবো। এই যে আমাদের চা আর ডেভিল। কেমন হচ্ছে সৌরভ, খেয়ে বলবে। হ্যাঁ, তুমি আগে চা তো খাও। কাসুন্দিটা কেমন দেখো? সৌরভ কাসুন্দি খেতে ভালোবাসে। কাসুন্দিটা ভালো। আসল মানে এটা বাড়িতে বানানো, মা বানিয়েছে। হ্যাঁ, শুধু তাই না, অনেক রিসার্চ করে ঝাঁজ যেন ভালো হয়। এই হচ্ছে আসল কাসুন্দি। দোকানের কাসুন্দিকে অনেক এ থাকে। একটা নাও। গল্প করতে করতে 11:16 বেজে গেছে। এইসব এবার সবাই বাড়ি যাবে। কোথা দিয়েছে এত রাত হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম। আমরা প্রচুর গল্প করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ বাবা, তুমি মানে খেপে খেপে না গো, এরকম আমি সবাই জানে আমি অত ভালো রান্না করি না। না, যথেষ্ট ভালো রান্না করে যা, খুব ভালো। ভালো আছে পিৎজা। এবার সবাই একসাথে একটু ফটো তুলবো। দিনটা কাটলো গো। হ্যাঁ, খুব ভালো কাটলো। সন্ধ্যেটা, দিন না। না, দিন এই কারণে, কারণ যাবো এরকম একটা ব্যাপার ছিল। সকালবেলা যখন তোমার সাথে কথা হলো, তারপর থেকে ভাবছি কতক্ষণে যাবো। আমাদেরও খুব ভালো কাটলো, খুব মজায় কাটলো। হ্যাঁ, এই যে তোমার ব্যাগ দেখো। হ্যাঁ, এই দেখো ওকে এই ব্যাগটা দিয়েছিলাম, এইটা আমি করে দিয়েছিলাম। এই যে এটা আমি করে দিয়েছিলাম, এই চার্মগুলো আমি করছি, এগুলোই আমি করছি জানো তো। করে এগুলো আমি লোপামুদ্রা ক্রিয়েশনে দেবো। ঠিক আছে। গুড আফটারনুন। আকাশটা আজকে বেশ মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। দেখো এই জায়গাটা দাঁড়াতেই না আমার প্রচণ্ড ভালো লাগে। কালকে আমরা ফিরতে ফিরতে প্রায় ধরো 11:30 পৌনে 12টা বেজে গেছে। তারপরে আর ব্লগ করা হয়নি, কারণ সৌরভের অফিস থাকে পরের দিন, বুঝতেই পারছো। আর যে কথাটা তোমাদের বলবো, অনেকে আমাকে জিজ্ঞেস করছো কেন এতদিন ব্লগ আসেনি, কি হলো তোমাদের, শরীর ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের শরীর একদম ঠিক আছে। সবার আগে এটা বলে রাখি, আমরা ঠিক আছি, তিতলি ঠিক আছে, সবাই একদম ফার্স্ট ক্লাস। এবার যে কথাটা বলবো, অ্যাকচুয়ালি আমি কিছু কাজ করছি, তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি না, কারণ আমি জানি না এখনও আমি পারবো কি না, সেই জন্য এখনও তোমাদের সাথে আমি শেয়ার করছি না। প্লিজ কিছু মনে করো না, কারণ তোমরা অনেকেই বলতে পারো যে কেন তোমরা শেয়ার করছো না, কেন শেয়ার করোনি। অনেক সময় এই তিতলির বাইরে যাওয়াটাও শেয়ার করিনি বলে অনেক রকম কমেন্ট এসছিল, কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে হয় হওয়ার পর শেয়ার করাটাই বেটার। আমিও সেটাই ট্রাই করছি। সেটা আমার কোনো ক্রিয়েটিভ কাজ রিলেটেড নয়, নাহলে হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিতাম।
তো সেটা যদি ঠিকঠাক হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সময় কি বলো তো, একা একা বাড়িতে বসে কাজ করতেও ভালো লাগে না, কারণ আমার লাইফস্টাইলটা তো একদম অন্যরকম ছিল। তো সারাক্ষণ দৌড়ঝাঁপ করা, বাইরে যাওয়া এরকম ছিল, তারপর পুরোপুরি বাড়িতে থেকে কাজ আমার ঠিক পোষাচ্ছে না। যাই হোক, যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। টাচউড যদি সব ঠিকঠাক হয় নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই কারণেই বেশ কিছুদিন আমার ব্লগ করা হয়নি, মানে আমি সময় পাচ্ছিলাম না ব্লগ করার। আর ব্লগিংও আমি অবশ্যই করব, এই নয় যে আমি ব্লগিং ছেড়ে দেবো, শুধু অন্য কাজ নিয়েই ব্যস্ত হয়ে যাব, সেটা নয়। যেরকম যেরকম সময় পাবো ব্লগিং করব। ব্লগিং একটা আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, শুধু উপার্জনের জায়গা নয়। কারণ তোমাদের সবার সাথে ইন্টারাক্ট হয়, তোমাদের সবার সাথে কমেন্টের মাধ্যমে আমি কথা বলি, সেটাও আমার ভীষণ ভালো লাগে। সব কিছু শেয়ার করি, সেটাও আমার ভীষণ, তাই জন্য রেগুলার ব্লগ না করলেও যখন যখন পারবো, কখনো যদি রেগুলার পারি তখন রেগুলার করবো, যখন যেরকম পারবো সেভাবে শেয়ার করব, সেটাই আমার ইচ্ছে আছে। পরিবার.com-এর বেশিরভাগ লোকই আমাদের ভালোবাসে, বেশিরভাগ লোকই আমাদের সাপোর্ট করে, আমাদের ভালোবাসে, সেটা আমি জানি, তাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি। তো নিশ্চয়ই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। একটু কাজটা এগোক, দেখা যাক কী হয়, তারপর সমস্ত শেয়ার করব। আর এখন আপাতত করছি না, কারণ সেটা ব্লগিংয়ের খুব একটা পার্ট নয় বা আমার ক্রিয়েটিভ কাজেরও পার্ট নয়, তাই করছি না। যদি হয় তারপর শেয়ার করবো, নাও হতে পারে, মানে হবেই তার কোনো ঠিক নেই, নাও হতে পারে, এটুকু তোমাদের জানালাম। এমনি সবাই ঠিক আছি, কোনো অসুবিধে নেই। ব্লগ নিশ্চয়ই আসবে, আমি যেরকম যেরকম পারবো নিশ্চয়ই ব্লগ দেব। আর যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে দিও। যদি আমাদের ভালো লাগে একটা করে লাইক, একটা করে কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য এতটা তোমরা ভাবো, আমাদের ব্লগ না এলে তোমরা এভাবে জিজ্ঞেস করো আমাকে। তাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানছো কেন ব্লগ আসছে না, আমাকে কমেন্ট করছো। থ্যাংক ইউ সো মাচ, সত্যি তোমাদের কাছে আমি অনেক ভালোবাসা পেয়েছি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।